সামাজিক রাজনৈতিক টানপোড়েনে হুমকির মুখে দেশের ১৪টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা। চর্চা আর সংরক্ষণের অভাবে স্বকীয়তা হারাতে বসেছে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, ম্রো, খুমির মতো ক্ষুদ্র জাতিসত্তার মাতৃভাষা। চর্চা করতে না পারার জন্য পরিবার, গোষ্ঠীর সাথে তারা দুষছেন সরকারকেও। টিকে থাকা ভাষাগুলো রক্ষায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কি করছে, আর এই ভাষাভাষীরাই বা কি চান, সেই বিষয়ে দর্শক আরও জানাচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। মায়ের ভাষার মান বাঁচাতে জীবন দিয়েছিলেন রফিক, শফিক, সালাম বরকতরা। বাঙালির শির উন্নত করেছিলেন গৌরবে। সেই বাংলায় বাংলা ছাড়াও আছে আরও ৪০টি ভাষা। ভিন্ন জাতিসত্তার মানুষেরা সেসব ভাষায় কথা বলেন। কয়েকটি বিলুপ্ত হওয়ার পথে, কয়েকটির নেই বর্ণমালা। সবার সাথে বাংলা ভাষায় কথা বলা হয়, শুধু আমি হচ্ছে কি লিখতে পারি না, কারণ ওইভাবে শেখা হয় নাই। অনেকেই আসি, আমরা কিন্তু পড়তে পারি না আমাদের নিজেদের ভাষাটা। আমার বয়স যখন 4 থেকে 5, ভালো মতো হচ্ছে ভাষাটাও জানতাম না। তখন আমি একটা প্রতিষ্ঠানে আমাকে ভর্তি করে দেওয়া হয় আর কি। তখন অন্যদের সঙ্গে কথা বলতে সংকোচ বোধ হইতো আর কি। তাই চর্চা আর সংরক্ষণের অভাবে মাতৃভাষার স্বকীয়তা হারাতে বসেছে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, ম্রো, খুমির মতো আরও অনেক ক্ষুদ্র জাতিসত্তা। চর্চা করতে না পারায় নিজেদের সঙ্গে দুষছেন সরকারকেও। যখন আমরা শিশু থাকি, যা কিছু শিখি অনেক তাড়াতাড়ি শিখে ফেলতে পারি, কিন্তু বড় হলে কিন্তু আমরা ওই ভাষাটাকে আয়ত্ত করতে কিন্তু অনেক টাইম লেগে যায়। বাংলাদেশের ম্যাচুরিটির উপর চিন্তা করেছে, অবশ্যই বাংলা ভাষা শিখতে হবে। কর্মসংস্থানের কথা চিন্তা করে ত্রিপুরা ভাষা, বাংলা ভাষা আর ইংরেজি ভাষা, এটা যদি আমি সমানভাবে চর্চা করে আসতে পারতাম তাহলে আমার ক্ষেত্রে অনেক ভালো হতো। সরকার যদি প্রত্যেকটা ভাষার প্রতি নজর দেন, এটা তো আপনার ব্যক্তি উদ্যোগে কিংবা এনজিও উদ্যোগে এগুলো তো বাস্তবায়ন করা সম্ভব না। তো হয় কি, আমরা যখন বাংলা ভাষায় শিক্ষা গ্রহণ করতে যাই, সেই ক্ষেত্রে অনেকে ঝরে পড়ে। ঝরে পড়ার মেইন 2টা কারণ হইতে পারে, একটা দারিদ্র্য হইতে পারে, আর একটা মাতৃভাষায় শিক্ষার অভাব হইতে পারে। শান্তিময় চাকমাও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পড়ছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে। 2টি উপন্যাসও লিখেছেন, তবে চাকমা ভাষায় নয়, বাংলায়। কারণ তিনি চাকমা ভাষায় লিখতে পারেন না। পরে হয়তো কাউকে দিয়ে অনুবাদ করাবেন। তবে তিনি চাকমাদের ইতিহাস আর ঐতিহ্য সম্পর্কে জানাতে একটি লাইব্রেরি খুলতে চান। আমার এলাকায় একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করব, এবং আমি বা অন্যান্য যে লেখকগুলো আছে তারা যে উপন্যাস, গল্প, কবিতাগুলো লিখে সেগুলো আমি সংগ্রহ করব। 2010 সালের শিক্ষানীতিতে আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বিদ্যালয়ে নেবেন মাতৃভাষা শিক্ষা। কিন্তু চাকমা, মারমা, গারো, ত্রিপুরা আর মণিপুরী এই 5 ভাষায় বই বেরুলেও নেই পর্যাপ্ত শিক্ষক। আর বাকি ভাষাগুলোর কাজ চলছে বলে জানান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক। 41টি ভাষা বাংলা সহ, সেখানে 40টি ক্ষুদ্র নৃগোষ্ঠী, তার মধ্যে কিন্তু 14টি ভাষাই এই ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাষা হারিয়ে যাচ্ছে। এটা থেকে উত্তরণের একটিমাত্র পথ হলো শিশুদেরকে সঠিকভাবে এই ভাষা চর্চা করতে হবে। আমরা আপাতত 3টা ভাষা হাতে নিয়েছি, রেংমিচ্চা, কন্দ আর পাত্র। বাংলাদেশের সকল জাতিসত্তার ভাষা ও সংস্কৃতি রক্ষায় সরকার পদক্ষেপ নেবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এমন প্রত্যাশা ভিন্ন ভাষাভাষীদের। বিশ্বে প্রতি 2 সপ্তাহে হারিয়ে যাচ্ছে একটি করে ভাষা, আর সেই ভাষার সঙ্গে হারাচ্ছে ওই ভাষালব্ধ জ্ঞান আর ভাষাভাষীদের সংস্কৃতি। বাংলাদেশেও অনেক জাতিগোষ্ঠীদের মধ্যে ঘটতে যাচ্ছে এমন ঘটনা। কিন্তু যে বাঙালি জাতি নিজের মায়ের ভাষার জন্য প্রাণ দিতে জানে, সেই জাতি কি পারে অন্য ভাষাকে বিলুপ্ত হতে দিতে? অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।